আমাদের ছাত্রদের নেতৃত্বে জুলাই বিপ্লব কতটা শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল তা শেখ হাসিনা ও ভারত অনুধাবন করেছে। বর্তমান প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দেখেননি, তাই ওনাদের জুলাই সনদ নিয়ে সমস্যা করছেন। অতি দ্রুত আপনারাও টের পাবেন, বললেন জেনারেল হাসিনুর রহমান। জুলাই সৈনিকদের সাথে পাঙ্গা নিয়ে বিএনপি মহাভুল করে ফেললো। এবার বিএনপি বুঝবে কত ধানে কত চাল। কি বলেন আপনারা? নতুন সব তথ্য পেতে পেজটি ফলো করে পাশে থাকার আহ্বান রইল। খামেনির যে বার্তায় অস্বস্তির ঘাম ছুটছে, ওয়াশিংটন থেকে তেলাবিব পর্যন্ত খামেনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন পর্যন্ত গাজায় পুরোপুরি হামলা করা বন্ধ না করবে ততদিন পর্যন্ত কোনো আরব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে কোনো তেল বিক্রি করতে পারবে না। আর খামেনির এমন হুমকি শোনার পরে ট্রাম্প ও নেতানিয়াহুর ঘুম হারাম হয়ে গেছে। খামেনির এমন ঘোষণা আপনি কিরকম ভাবে দেখছেন? সরকার 12 কেজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে 1306 টাকা, আর এক ব্যবসায়ী বলছে সে বিক্রি করছে 1550 করে। জব্বার স্যার বলছেন আপনি 1550 নয়, আপনি 1900 টাকা করে বিক্রি করছেন। তিনি আরো বলেন, আপনি যদি 1900 টাকা করে বিক্রি করেন তাহলে আপনার কাছ থেকে যারা নেবে তারা কত বিক্রি করবে? লোকটি কোনো উত্তর দিতে পারছে না। একবার ভাবুন এরা কি ধরনের কসাই ব্যবসায়ী। যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তবে দখলকৃত এলাকা ইসরায়েল, মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন পণ্যবাহী জাহাজগুলো আমাদের জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে, বললেন মোহাম্মদ বাকের কালিবাফ, ইরানি পার্লামেন্টের স্পিকার। কপাল পুড়ল ডাক্তারদের। স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল বলেন, অনেক ডাক্তাররা সময় মতো হসপিটালে যায় না, ক্লিনিকে রোগী দেখার জন্য সময় ব্যয় করে। এসব ডাক্তারদের উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তারদের 7টার অফিস 12টায় গেলে হবে না, 7 দিনের মধ্যে ভিজিট শুরু করব হসপিটালগুলোতে। 1 মাসের মধ্যে ডাক্তারদের সঠিক সময়ে কর্মস্থলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করব। এমন স্বাস্থ্যমন্ত্রী চেয়েছিলাম যে স্বাস্থ্য খাত থেকে সিন্ডিকেট ও দুর্নীতিকে চিরতরে বিদায় করবে। স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুলের এই বক্তব্যকে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে ওনার মতো সকল মন্ত্রীরা অ্যাক্টিভ ভাবে কাজ করে, দেশের জন্য কাজ করে। কি বলেন আপনারা? অভিনন্দন ইরানকে, এখন বিশ্বের সেরা শক্তিধর দেশ ইরান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি পুরা মুসলিমকে এক হওয়ার তৌফিক দাও, আমিন। সময়ের সেরা প্রস্তাব। বিএনপির শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন বলেন, সব প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগ এবং মাধ্যমিকের সব শাখা ইসলাম ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে ইসলামী শিক্ষার মৌখিক পরীক্ষা ও অন্তর্ভুক্ত করতে হবে। স্যালুট স্যার, আপনার দ্বারা এরকম প্রস্তাব করা সম্ভব। মানুষের মনের প্রস্তাব তুলে ধরেছেন। আপনি বাংলাদেশের সেরা শিক্ষামন্ত্রী। খামেনির জয় মানে পুরো বিশ্বের নিপীড়িত মানুষের জয়। আমেরিকাকে দোজখ দেখাতে ইরানের মাস্টার প্ল্যান। এবার বিশ্ব দেখবে বিশাল আমেরিকার পরাজয়, ইনশাআল্লাহ। শেহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র হাতিয়ার বিএনপি। বিএনপির ইতিহাস ত্যাগ ও সংগ্রামের ইতিহাস। গণতন্ত্রের লড়াইয়ে রাজপথে বিএনপি পিছোপা নয়, আপোষ নয়। আমরা চাই না বিএনপি ভারতের কাছে মাথা নত করে এমন কোন চুক্তি করে যেখানে বাংলাদেশের মান সম্মান নষ্ট হয়। তারেক রহমানকে ভারতের হাতে নেওয়ার জন্য অনেক প্রকার প্রলোভন দেখানো হচ্ছে। আশা করছি বিএনপি তাদের পাতা ফাঁদে পা দেবে না। তিনি আরো বলেন, ভারত তাদের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন গঠনমূলক কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল জব্বার মন্ডল, ভোক্তা কর্মকর্তা, পরিচিত মুখ, বাংলাদেশের সকলেই হয়তো চিনেন তাকে। তিনি বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় স্বাধীনভাবে অবৈধ ব্যবসায়ীদের ব্যাপারে অ্যাকশন নিতে পেরেছি, কিন্তু এখন আর পারছি না। প্রিয় ভিউয়ার্স, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার সব হারিয়ে ফেলছি এক এক করে। এটা মানতে হবে। কি বলেন আপনারা?